ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী জাহিদ হোসেন। জরুরি বিভাগ ও বহির্বিভাগের সেবা সম্পর্কে জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, এই যে আন্দোলনের মধ্যে আসলে সীমিত পরিসরে চিকিৎসা চলছে, তো এই মুহূর্তে আমাকে একটু জানাবেন যে সেখানে চিকিৎসা নিতে আসা রোগীরা আসলে ঠিক চিকিৎসাটা পাচ্ছেন কিনা বা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা। সুজানা, ধন্যবাদ আপনাকে। সুজানা, পর্যাপ্ত চিকিৎসার প্রশ্ন যখন আসে তখন কিন্তু সত্যি এটি হাহাকার দেখতে পাচ্ছি, কেননা পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে চালু হয়নি। যেমন আপনাকে এখানকার যে পরিবেশ সেটি যদি ঘুরে দেখাতে চাই, যেটি কিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে বহির্বিভাগ সেখানে দেখছেন বৃষ্টি উপেক্ষা করে তারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখানে এসেছেন এবং সকাল থেকে যারা অপেক্ষা করছেন কিন্তু এখনো পর্যন্ত তারা বহির্বিভাগের কোনো টিকিট পাননি। যেহেতু চিকিৎসকদের একটি আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে তারা সকাল 10টা পর্যন্ত তারা এই বহির্বিভাগটি চিকিৎসা যে সেবা সেটি বন্ধ রেখেছেন, কাজেই সেই সেবাটি এখানে বিঘ্নিত হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেক রোগীর যারা এসেছেন তার কথা বলে দেখেছি, সকাল থেকে অপেক্ষা করছেন, তারা বহির্বিভাগের ডাক্তার দেখাবেন কিন্তু সেটি পারছেন না। তবে স্বস্তির যে বিষয় সেটি কিন্তু সীমিত পরিসরে হলো যে সকল রোগীরা ভর্তি আছেন তাদেরকে সেবাটি দেওয়া হচ্ছে। তো আমি একজন বহির্বিভাগের চিকিৎসা সেবা নিতে এসেছেন এমন ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই। আপনি এখানে টিকিটটা পাচ্ছেন না, ভোগান্তি কতটুকু আপনার? ভোগান্তি আর কি বলবো, আমাদের টাকা দয়ারা করে বেতন পাই না, তো আমরা সেবা পাচ্ছি না, তো আমরা এই কষ্ট করে বৃষ্টি মেঝে দাঁড়াই রয়েছি। এখন তো আমাদের ভোগান্তি শেষ আছে, আমরা তো ওরা মানুষই মনে করে না। সমাধান কোথায়? তুই সমাধান করতে হবে না। সুজানা, যেই হাহাকারটি শুনছিলাম মূলত এই ব্যক্তিটিও কিন্তু সেই সকালে ভোর থেকে অপেক্ষা করছিলেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। তবে এর আগে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে জরুরি বিভাগ যেটা সেখানে আমরা অবস্থান করছিলাম, সেখানে যেমন বিপুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান যেমন ছিল, একই সঙ্গে সেখানে বেশ চিকিৎসা সেবাটিও কিন্তু চলমান আছে। কাজেই কোথাও কোথাও এখনও চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি, কোথাও কোথাও চলছে। এই নিয়েই মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা যে কার্যক্রম সেটি এখনও চলমান আছে। সুজানা।